এই যে পিচ্চি বাচ্চাটাকে দেখছো, এরই অন্নপ্রাশন ছিল আমাদের বাড়িতে। তো এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, জুন মাসের ভিডিও যতদূর আমার মনে পড়ে। তো সেইটা আমি শেয়ার করতে পারিনি, এটা ওটা অনেক রিজনে, সেই জন্য এখন শেয়ার করে দিচ্ছি। ফার্স্টেই ওর কিছু ক্লিপিংস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ও কীভাবে খেলা করে, কিভাবে ভিডিও অন করলে তাকিয়ে থাকে ফোনের দিকে, সেগুলো একটু শেয়ার করে দিলাম। আর ও হচ্ছে আমার দাদার মেয়ে, মানে দাদার ছেলেকে তো তোমরা অনেকবারই ভিডিওতে দেখেছো। আর এই যে পিচকিটা, এর হচ্ছে ও হচ্ছে নিউ মেম্বার, ওর হচ্ছে 6 মান্থ হয়েছে। তাই জন্য ওর রাইস সেরিমনিটা আমাদের বাড়িই হচ্ছিলো, মানে ওর দাদুর বাড়ি। তো তারপরে তোমাদের দেখিয়ে দিই 4 তারিখ, এটা হচ্ছে আমাদের এখানে একটা বিয়ে বাড়ি ছিল, তো সেখানে আমি, বৌমনি আর নীলু চলে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার লুক ছিল সেদিন। বাড়ি এসে একটু ভিডিও করার টাইম পেয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। অনেক লেট করে গিয়েছিলাম যেহেতু পরের দিনে আমাদের বাড়ি অনুষ্ঠান ছিল। আর এটা হচ্ছে অনুষ্ঠানের দিন 5 তারিখ। আমরা একটা পাশের বাড়ির বৌদিদের বাড়ি গিয়েছিলাম একটু হেয়ার করতে, বৌদিও মেকআপ আর্টিস্ট, সেই জন্য আমি আমার হেয়ারটা করতে গিয়েছিলাম আর মেকআপটা একাই করে নিয়েছিলাম। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে বাড়ি এসে দেখি অলরেডি সব রিচুয়ালস হয়ে গিয়েছে, তখন ফটোশ্যুট হচ্ছে। কারণ মানে মেকআপ করতে সবাই মিলে অনেক লেট হয়, সেটা তো সবাই জানবেই, মেয়েদের সাজতে তো অনেক লেট হবেই। তো তারপর দেখি সব লোকজন চলেও এসেছে, তো একটু ভিডিও করে সবার সাথে একটু দেখা করে আর দেখছি পিচকিটার হচ্ছে ফটোশ্যুট। কেমনভাবে বসে আছে দেখো, তাকিয়ে আছে। তারপর আবারও আমরা কিছু বসে বসে ফটোশ্যুট দেখলাম, বসে বসে গল্প করছিলাম। এখানে হচ্ছিল ফ্যামিলি ফটোশ্যুট। আর আমাদের এই ছাদে হয়েছিল খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা। এটা তো তোমরা প্যান্ডেল করা আছে বলে বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এন্ট্রান্সটা, এবার দেখে হয়তো বুঝতে পারবে, এর আগে অনেকবারই দেখেছো হয়তো ভিডিও। তার এটা হচ্ছে বাড়ির গেটের মুখের এন্ট্রান্সটা। তো আমি একটু নিচে গিয়েছিলাম অনেকগুলো ফটো বাইরে তুলবো বলে, ওপরে তো অত লোকজনের মাঝখানে তোলা যায় না, সেই জন্য। তারপর উপরে এসে দেখি এখানে সবার ফটোশ্যুট হচ্ছে, বাবা, পিসি, পিসমশাইয়ের। তারপরে এখানে পুচকিটার বাবার সাথে ওর ফটোশ্যুট চলছিল, এরকমই অনেক ফটোশ্যুট চলছিল। আর যে রিচুয়ালসগুলো মেন হয়, আশীর্বাদ, আরও যা যা রিচুয়ালস হয়, হলদি, সেগুলো সব দিনের বেলা হয়ে গেছে। আনফর্চুনেটলি সেগুলোর আমরা মানে পার্টিসিপেট করতেও পারিনি, ভিডিও করতে পারিনি। খুবই খারাপ লাগছিলো, কিন্তু কিছু করারও নেই। তারপরে এখানে অনেকটা বেলা হয়ে গেছে, 5টা 5:30 তো বেজে গিয়েই ছিল, তখন আমরা বাড়ির সবাই খেতে বসেছিলাম। এই যে মেনু কার্ডটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে একটু খেতে খেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই ফটো ফ্রেমটা দাদা ওর জন্য বাঁধিয়ে এনেছিল, সেটা প্যান্ডেলেই টাঙানো ছিল। আর এখানে দেখো কি বাজে কম্বিনেশানে আমি চলে এসেছি, মেকআপ ছিল, জুয়েলারি ছিল, সাথে শুধু ইয়েটা চেঞ্জ করে চলে এসেছি, আউটফিটটা চেঞ্জ করে চলে এসেছি টি শার্ট পরে। এইটা হচ্ছে সন্ধেবেলার অনুষ্ঠানের জন্য, ওর কেক কাটিং সেরিমনির জন্য এই কেকটা কাস্টমাইজ করে বানানো হয়েছিল। আমার বার্থডে কেক যিনি বানিয়ে দিয়েছে, যে দিদিটা, সেই দিদিটাই বানিয়ে দিয়েছিল। ঋদ্ধিমার অন্নপ্রাশন বলে লেখাও ছিল। আর এখানে দেখো সবাই ভাবছিল ও কিছু করবে না, ও চুপ করে বসে থাকবে, কিন্তু ও দেখো, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ও কী করে। ওকে যেই একবার ছেড়ে দেওয়া হবে ও কী করবে খালি তোমরা দেখো। আর ওকে এই সুন্দর করে সাজাতে আমি বলেছিলাম, কারণ ও খুব কান্নাকাটি করছিল, সেদিন প্রচণ্ড গরমও ছিল। কিন্তু একটু না সাজালে হয়, দিনের বেলায় ও তেমন একটা সাজেনি গরমের জন্য, সন্ধেবেলায়। তাই বললাম যে এই ফ্রকটা পরিয়ে একটু সুন্দর করে ওকে সাজাও,
যাতে খুব ভালো ভালো কিছু ফটো থাকতে পারে। আর এই দেখো ও একটু ছেড়েছে আর ও কেকের মধ্যে থাবা বসিয়ে দিয়েছে, ওটা আবার ও মুখেও দিতে যাচ্ছিল, ওই দেখো মুখে দিতে যাচ্ছে। তারপরে যেই দেখছে যে এটা কি বুঝতে পারছি না, ফেলে দিয়েছে হাতের যে ক্রিমগুলো ছিল। এই দেখো ফেলে দিচ্ছে, দেখলে ফেলে দিয়েছে। কিন্তু নিজের কেক নিজে কিন্তু একটু খেয়েছে, ও নিজে নিজে নিয়েই। তারপর যখন দেখছো হাতে পায়ে কেক মাখছে বসে বসে, ড্রেসটাকে নষ্ট করে দিচ্ছে, তাই জন্য ওকে নিয়ে চলে যাওয়া হলো। আর এইখানে হচ্ছে গিফট আনবক্সিং, দিনের বেলা যে গিফটগুলো ও পেয়েছে সেগুলো হচ্ছে আনবক্স করা হচ্ছিল। যে কী কী পেয়েছে, অনেক কিছুই ও পেয়েছে। এই যে জনসনের এই সেটটা পেয়েছে, অনেক থালা বাসন পেয়েছে, ড্রেস পেয়েছে, অনেক কিছু পেয়েছে। সিলভার গোল্ডেনের অনেক কিছু জিনিস পেয়েছে। এখানে দেখো মানে রাইস সেরিমনি যার হচ্ছে তার দাদা এখানে শুয়ে পড়েছে। তো এইভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল। আজকের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।